আরজিকর হাসপাতালে নারী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারত জুড়ে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। প্রথমেই ধিক্কার জানাই সেই সকল নরপিশাচদের যাদের ঘরে মা বোন থাকা সত্ত্বেও অন্যের মা বোনকে ধর্ষণ করতে একবারও ভাবে না। ধিক্কার জানাই সেই সকল অমানুষদের যাদের কাছে নারীরা আজ অসুরক্ষিত। ধিক্কার জানাই তাদেরকে যাদের চোখের নারীরা শুধু ভোগের বস্তু মাত্র। ধিক্কার জানাই সেই সকল মানুষরূপী অমানুষদের যাদের লালসা থেকে বাদ যায় না 4 বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে 75 বছর বয়সী মায়ের মতো বয়স্করাও। কি বলবো, যাই হোক। আসসালামু আলাইকুম, দিস ইজ রোস্টার বিপ্লব। নারী হচ্ছে কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো আবার স্ত্রী। তারপরও পুরুষের কাছে নারীরা আজ অসুরক্ষিত, ধর্ষিত হচ্ছে। পুরুষ হিসেবে আসলেই আমরা লজ্জিত। নারী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পৃথিবীতে ধর্ষণ আজ মহামারী আকার ধারণ করেছে। কেন করেছে, কাদের জন্য করেছে? যাদের জন্য করেছে তারা তো মাঞ্ছেরই বাচ্চা নয়, তারা মাঞ্ছের পেট থেকে জন্ম নেয় নাই, কুত্তার পেট থেকে জন্ম নিয়েছে। তা না হলে একজন পুরুষ কেমনে পারে তারই মায়ের মতো বা বোনের মতো অন্য একজন নারীকে খারাপ চোখে দেখতে কিংবা ধর্ষণ করতে? কথাটা ঠিকই বলেছেন। চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের সময় সাহায্য করে তারই 2 নারী সহকর্মী। ধর্ষণ দিন দিন বেড়ে চলতেছে, কিন্তু আফসোস ধর্ষণের বিচার সঠিক সময় পাওয়া যাইতেছে না। যদি পাওয়াও যায় তা সঠিক সময় কার্যকর হয় না। এ যদি হয় আমাদের ধর্ষণের বিচারের অবস্থা, তাইলে ধর্ষণ কেমনে কমবে? কথাটা ঠিকই বলেছেন। তাকে যে গণধর্ষণ করা হয়েছে আধুনিক এই যুগেও যদি নিজ কর্মস্থলে ডক্টর মৌমিতারা ধর্ষিত হয়, তাহলে প্রশ্ন জাগতেই পারে আমাদের মানসিকতা নিয়ে, আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে। প্রশ্ন জাগতেই পারে নারীরা কতটুকু সুরক্ষিত আমাদের সমাজে। প্রশ্ন জাগতেই পারে আমাদের বিচার বিভাগ নিয়ে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধর্ষণের বিচারের কথা আসলে একটা জিনিস কমন পড়ে যায়, সেটা হচ্ছে প্রথমত ধর্ষকের সাজা সঠিক সময় দেওয়া হয় না। দ্বিতীয়ত যদি সাজা দেওয়াও হয় তাহলে তা বছরের পর বছর চলে যায়, কার্যকর হয় না। আর এই যদি হয় আমাদের বিচার ব্যবস্থার অবস্থা, তাহলে মৌমিতারা তো ধর্ষিত হবেই, আমাদের মা বোনেরা তো সুরক্ষাহীনতায় ভুগবেই। মৌমিতাদের দেহে 123টার মতো আঘাতের চিহ্ন থাকবেই, 113টা কামড়ের দাগ ছিল, এমনকি 18 থেকে 20 জন নরপিশাচের সিমেন্ট তাদের দেহে পাওয়া যাবেই। 150 গ্রামের মতো শুক্রাণু পাওয়া যায় তার দেহে। এখন কথা হচ্ছে এর দায়ভার কে নেবে? কেই বা মৌমিতাদের এই পরিণতির জন্য দায়ী? এর জন্য দায়ী কেউ নয়, এর জন্য দায়ী আমরা নিজেরাই। কারণ আমরা নারীদেরকে এখনো সুরক্ষা দিতে পারি নাই, আমরা ব্যর্থ। ঠিক বলেছো। পুরুষ হিসেবে আমাদের লজ্জা হওয়া উচিত, কারণ আমাদের মা বোনেরাই আমাদের কাছে অসুরক্ষিত। পুরুষ হিসেবে আমরা লজ্জিত, কারণ মৌমিতাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদেরই ছিল, কিন্তু আমরা দিতে পারি নাই, আমরা ব্যর্থ। মৌমিতারা আমাদের কাছে অসুরক্ষিত, আসলেই পুরুষ হিসেবে আমরা লজ্জিত। হাসপাতালের সেমিনার রুমে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। আর হ্যাঁ ভাই, মানুষ যে কতটা নির্লজ্জ তার আরেকটি প্রমাণ হতে পারে যখন একজন ভিকটিমের বিরুদ্ধে আঙুল তোলা হয়। কেন সে ওই জায়গায় গিয়েছিল? না গেলেই তো ধর্ষিত হতো না। এই কথাগুলো আসলে নির্লজ্জ এবং নিচু মন মানসিকতার পরিচয় বহন করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সবশেষে একটা কথাই বলতে চাই, আর যাতে কোনো মৌমিতাকে ধর্ষিত না হতে হয়, আর যাতে কোনো মৌমিতাকে অসময় নিজের জীবন না হারাতে হয়, তার জন্য মৌমিতা ধর্ষণ এবং হত্যাকারী নরপিশাচদের সর্বোচ্চ শাস্তি হয় তার দাবি জানাচ্ছি, এবং তা যাতে খুব তাড়াতাড়ি কার্যকর করা হয়, না হলে ধর্ষণ থামানো কোনোভাবেই সম্ভব নয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওকে, আজকে বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সবাই আওয়াজ তোলো, প্রতিবাদ আরো জোরালো হোক, যাতে মৌমিতারা পায় সঠিক বিচার, আর কোনো মৌমিতাকে হারাতে না হয় নিজের সম্মান সহ নিজের প্রাণ। ঠিক বলেছো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নোংরামি করবি, রোস্টিং হয়নি। আমি বিপ্লব, রোস্টার বিপ্লব।